শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো যে যেখান থেকে দেখতেছো আমার ভিডিওটা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো দেখো আজকে অনেক সকালে উঠেছি গো। ওঠার পরে দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম, নেওয়ার পরে বাসি বাসনগুলো মেজে নিচ্ছি দেখো। আর আজকে শনিবার, যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আজকে অনেক কাজ। তো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো। আশা করি তোমাদের কোথাও না কোথাও ভালো লাগবে। তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। তো দেখো আমার চ্যানেলে কিন্তু 400 সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে, আর কি পার হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আর আমাকে এইভাবেই সাপোর্ট করো যেন আমি কিছু করতে পারি। তো দেখো আমার বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। এখন আমি উনুনটাকে লিপে নিচ্ছি। আর আজকে যেহেতু নিরামিষ খাবো, সেই জন্য আজকে অনেক কাজ গো। আর কালকেই না আমি হাঁড়ি তছলাগুলোকে মেজে রেখেছি, সেই জন্য আজকে বেশি কাজ নেই বলতে চলে না, কাজ আছে। তো বন্ধুরা প্লিজ কেউ স্কিপ না করে পুরোটাই দেখে আসো। আর দেখো মোছার পরে কত সুন্দর লাগছে বলো। যদি লেপা মোছা করে রান্না করতে ইচ্ছে করে না জানো। যদি এরকমই থাকতো তাহলে ভালো লাগতো, কালি হলে না ভালোই লাগে না দেখতে। দেখো আমার উনুনের পাটটা মোছা হওয়ার পরে আমি এই পাশে চলে আসলাম, এই পাশটা মুছবো বলে। আচ্ছা এখানে হাঁড়ি দুটো দেখছো মাঠে, ওইখানে কিন্তু হাঁসের ডিম রাখা আছে। আর আমাদের হাঁসগুলো ডিম দিতেছে, সেই জন্য আমি ওই মাটির হাঁড়িতে রেখে দিয়েছে মা। তো দেখো ঝুড়িগুলোকেও বের করে নিলাম, কারণ সব সবজি শেষ, সেই জন্য ঝুড়িটাকেও মেজে নেবো এখন। সবগুলোকে আর কি মেজে নেবো, দেখি তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। তো বন্ধুরা সাথে থেকো, সঙ্গে থেকো, প্লিজ স্কিপ করো না। জানি না ভয়েসটা কীরকম হচ্ছে, প্লিজ বন্ধুরা মানিয়ে নিয়ে দেখে নিয়ে কিছু মনে করো না। আর মাটি না আজকে বেশি নিয়েছি জানো, একটু বেশি মাটিতে লেপলে না তাড়াতাড়ি একটু নোংরা হয় না, আর যদি একটু একটু করে মুছি তাহলে কিন্তু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো দেখো আমার রান্নাঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম দেখো এই দিকে। আর এই দিকটা না সেদিন আমি বৃহস্পতিবারে লেপেছিলাম। তো লেপার পরেও দেখো হিনি ধরে গেছে 2 দিনেতে। আর মেয়ে দেখো ওই দিকে কী করছে, ফুলের গাছগুলোকে পাতা ছিঁড়ে নিচ্ছে। আর ঠাকুর ঘর থেকে দেখো আগে ধূপকাঠি না প্যাকেট এনেছে। তো যাই হোক বন্ধুরা, আমি আগে লেপে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। একবারে চান টান করে নেব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখি কোথায় গিয়ে তোমাদের সাথে দেখা করতে পারি। আর যখন দেখবে লেখবে না যে একটা লেপো, তারপরে দেখবে একটা লেপার পর তোমার মনে ইচ্ছা হবে না যে না লেপি, তখন লেপতে ইচ্ছা করে শুধু জানো। ভাবলাম যে এটা মুছবো না, একটু পরে মুছবো। তো তারপরে ভাবলাম না মুছেই নিই। একবারে যখন কাদা হয়ে গেছে তখন সম্পূর্ণটাকে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে চান টান করে তারপর চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর অনেকটাই দেরি হয়ে গেছে গো, এখন কিন্তু অনেকটাই বাজে, প্রায় 11টা বাজে। তখন পুজো টুজো দিয়ে তারপরে রান্না করব। তো ঘরে কিছু ছিল না, শুধু আম, দুধ আর বাতাসা দিয়ে দিচ্ছি আজকে ঠাকুরকে।
দেখো আমার পুজো দেওয়া প্রায় শেষ। এখন তো পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে আসলাম শাক বেছে দিতে। আর আজকে পাট শাক আর মুগ ডাল, আর কিছু করব না। তো বন্ধুরা, রান্না মা ওইদিকে করে নিয়েছে, আমি শুধু শাকটাকে ভেজে নেব। খাওয়ার পুজো দিতে অনেক লেট হয়েছে জানো, সেই জন্য আর কি। তো মায়ে করে নিলে শুধু শাকটাকে বেছে দেবো। তো আমি ভাজতেও পারি, না ভাজতেও পারি, জানি না কি করি। তো পাট শাকটা না আমাদের খেতেই হয়েছে, তো সেই যদি গা নিজে খায় না তাহলে ভালো হয় জানো, যখন খুশি তখন খাওয়া যায়। আর মানুষের হলে কত মানুষ দেয় না দেয় খুঁজে খুঁজে আনা লাগে, ভালো লাগে না জানো। সেই জন্য নিজেই দেখো আমাদের নিজের পাট শাক হয়েছে, তো আমরা যখন খুশি তখন খেতে পারি। তো শাকটাকে একটু একটু করে বেছে নেবো ভালো করে। আর এখানে ছিল রসুনের শাক, আর এই যে পাট শাক, আর 2-3টে ছিল ঢেঁকি শাক। তো কে কে ঢেঁকি শাক খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে বলবে। আমি কিন্তু ঢেঁকি শাক খেতে খুব ভালোবাসি। আর পাট শাক কিন্তু আমার ভালো লাগে না, তিতে তিতে লাগে, একটুও ভালো লাগে না জানো। তবু আর কি খাই, একটু খাই, বেশি খাই না। তো তারপর ছিঁড়ে দিচ্ছি, কারণ এখন পাট শাকগুলো না পোড়া হয়ে গেছে। আর যদি গোটালে গোটালে দাও পাতায় পাতায় না ছিঁড়ে, তাহলে কিন্তু খারাপ হয়ে আর কি ভাজা হয় না বেশি জানো। তো ওইদিকে পাট শাকটা বেছে দিয়ে মা ভাজতেছে, আর এদিকে আমি রৌদ্র উঠেছে জানো, সেই জন্য আর কি অনেকটা বেলা হয়ে গেছে। এখন প্রায় বাজে 12টা, তো সেই জন্য আর কি দেখো 20 মিনিটে শুকাতে দিচ্ছি। আর দেখো আমার সাথে সাথে আমার মেয়েও কাজ করছে, দেখছো। অনেক দিন থেকে শুকাতে দেওয়া হয় না জানো, এই বৃষ্টি গেল, এই যে রৌদ্র আসলে এত গরমের মধ্যেও শুকাতে দিতে ইচ্ছে করে না জানো। তারপর যখন শুকিয়ে যখন ঘরে তুলবা তখন কিন্তু ভালো লাগে না, প্রচণ্ড গরম লাগে জানো। সেই জন্য আর কি শুকাতে দিতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম শুকিয়ে তারপরে তুলি, তা না হলে কিন্তু ভালো তুলোগুলো চাপটা হয়ে যায়, আর বিছানাটা কিন্তু অনেক শক্ত হয়ে যায়। সেই জন্য আর কি শুকাতে দিলাম। দেখো চাওয়ানোর পরে বিকেলবেলা তুলে আনলাম, আমি তুলে নিই, বাবাকে বললাম তুলে দাও, সেজন্য তুলে দিল। নিয়ে যাওয়ার সময় কিন্তু একটু ওজন কম ছিল জানো। আর যখন আমি শুকানোর পর যখন ঘরে আনতে যাচ্ছি তখন পারছি না, একটুও পারি না। সেই জন্য আর কি বাবাকে বললাম, বাবা এনে দিল। আর এইদিকে মেয়েকে চান করে দিয়েছি, আবার সকালে একবার দিলাম, ঘুম পাড়লো, ঘুম থেকে উঠে দেখো আবার ওকে চান করে দিলাম। তো ওকে এখন জামা প্যান্ট পরিয়ে দেবো, বিছানাটা আগে পেরে নেবো, তারপরে ওকে জামা প্যান্ট পরিয়ে ওকে আর একবার ঘুম পাড়াবো। তো দেখো ও আমার শুধু বারে বারে আমাকে ডিস্টার্ব করছে জানো, আমি যদি যেটাই করি না কেন ও আমাকে হেল্প করবে। তো যখন পারবে তখন তো করবে না, এখন করে। আর বিছানার চাদরটা এখনো ধুয়ে দিয়েছি, সেটাকেও পেরে নিচ্ছি। আর এখানে না আলোটা আমি বাড়িয়ে দিয়েছি জানো, ফিল্টার লাগাচ্ছি। তা না হলে কিন্তু তোমরা কেউ একটু বুঝতে পারতে না। কেন জানি না ক্যামেরা করার সময় কালো কালো লাগছে জানো, একটুও চেনা যাচ্ছিল না, সেই জন্য আমি ফিল্টার দিয়ে দিয়েছি। দেখো আমার বিছানা পাড়া হতে না হতে ওর খেলনা জিনিসগুলো এনে বিছানায় রাখছে। আর সারাদিনে যে আমার কতবার বিছানা গোছাতে হয় তার কোনো বিষয় নেই। তো যাই হোক, মেয়ে যখন আছে তখন আওলাবেই, এইদিকে গুছিয়ে রাখবো, এইদিকে আওলাই দেবো। তো দেখো তারপরে পান্নাটা পাড়ানোর পরে ভাবলাম যে ক্যাঁচাটা পারিনি, তা নাহলে কিন্তু পান্নার উপরে তাড়াতাড়ি খোঁজ পড়ে যায়, সেই জন্য। তো আমি তোমাদেরকে এখানে এটাই বলেছিলাম যে বিছানা পাড়ানো শেষ, আর এখন আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি, যেগুলোকে আমি ধুয়ে শুকিয়ে নিয়ে আসলাম ঘরে। তো বন্ধুরা, এতক্ষণ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য। তো এইভাবেই আমার পাশে দেখো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।
গোছানো হয়ে গেছে। এখন রেকের মধ্যে একটা একটা করে রেখে দিচ্ছি। মেয়ে দেখো কি করছে। তো ওগুলো নাইটি ছিল, ওই নাইটি দুটোকে ভাঁজ করে রেখে দিলাম। আর মেয়ের কয়টা জামা কাপড় ছিল আর কাঁথাটা ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আর বেশি বড় করব না। তো ভিডিওটা যদি ভালো লাগে তবে আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, আমার সব কাজ শেষ, ভিডিওটা আমি এখানেই শেষ করব।